শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লিপস কমান্ডের মাধ্যমে আমরা AutoCAD থেকে কোঅর্ডিনেট টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেটা আমরা এক্সেলে নিতে পারি। এর জন্য প্রথমেই আমরা একটা ফাইল ওপেন করব। যেকোনো CAD ফাইল আমরা ওপেন করব। আমি এখান থেকে এই ফাইলটাকে ওপেন করছি। এটা একটা খালের সেকশন। আমরা এখান থেকে কোঅর্ডিনেট বের করব লিপসের মাধ্যমে এবং আম সেটার হচ্ছে কোঅর্ডিনেট টেবিল তৈরি করে এক্সেলে নিব। এর জন্য প্রথমে আমাদেরকে লিপস ফাইলটাকে হচ্ছে লোড করে নিতে হবে। এর জন্য আমরা এপি কমান্ড দিব। এপি দিয়ে এন্টার দিব। দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা লিপসটাকে সিলেক্ট করব। এই যে আমরা লিপসটাকে সিলেক্ট করে লোড করে নিলাম। লোড সাকসেসফুলি হওয়ার পরে এটাকে আমরা ক্লোজ করে দিব। এখন আমরা কমান্ডে COOR এই কমান্ড দিয়ে এন্টার দিব। এরপরে আমরা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করব, করার পর হচ্ছে আমরা সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করব। এখন দেখেন এখানে হচ্ছে ইন্টার স্টার্ট পয়েন্ট নাম্বার, আমরা কত নাম্বার থেকে দিয়ে হচ্ছে কোঅর্ডিনেটগুলো হচ্ছে স্টার্ট করতে চাই সেই নাম্বারটা দিতে হবে। আমরা এখানে অন দিব, অন দিয়ে ইন্টার দিব। এখন ইন্টার দেওয়ার পরে আমরা টেবিলটাকে কোথায় দেখতে চাই সেই জায়গাটাকে হচ্ছে সিলেক্ট করে দিব। এই যে দেখেন সেখানে ক্লিক করার সাথে সাথে আমরা দুইটা পয়েন্ট নিয়েছিলাম, সেই দুইটা পয়েন্টের টেবিল ক্রিয়েট হয়ে গেছে কোঅর্ডিনেট সহ। এখন আমরা যে পয়েন্টে কোঅর্ডিনেটটাকে টেবিলে নিতে চাই সেখানে সেখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকলি এভাবে টেবিলে অ্যাড হয়ে যাবে কোঅর্ডিনেটগুলো। এই যে দেখেন আমি পয়েন্টে ক্লিক করতেছি এবং সাথে সাথে দেখেন টেবিলে কোঅর্ডিনেট ক্রিয়েট হয়ে যাচ্ছে। আমরা 15টা পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এখানে 15টা কোঅর্ডিনেট ক্রিয়েট হয়ে গেছে। এখন এই টেবিলটাকে আমরা এক্সেলে নিব। এক্সেলে নেওয়ার জন্য আমরা আবার লিপস ফাইল লোড করে নিব। এর জন্য আমরা আবার এপি দিব, এপি দিয়ে ইন্টার। এখন আমরা এই ডায়লগ বক্স থেকে আমাদের টিই মানে টেবিল এক্সপোর্ট লিপসটাকে হচ্ছে লোড করে নিলাম। এখন আমরা টিই কমান্ড দিব, দিয়ে ইন্টার। এখন সিলেক্ট অবজেক্টটাকে আমরা সিলেক্ট করে নিব। যে অবজেক্টটাকে সিলেক্ট করলাম, করার পরে ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন অটোমেটিকলি আমাদের এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে। এই যে দেখেন আমরা 15টা পয়েন্ট নিয়েছিলাম, হ্যাঁ, সিরিয়াল অনুযায়ী সেই টেবিলটা আমাদের কিন্তু অটোমেটিকলি এক্সেলে চলে আসছে। এখন আমরা এই ফাইলটাকে এক্সেল ফাইল হিসাবে সেভ করে রেখে দিব। এভাবেই কিন্তু আমরা অতি সহজেই লিপসের মাধ্যমে অটোক্যাড থেকে কোঅর্ডিনেটেড টেবিল এবং এক্সেল ফাইল ক্রিয়েট করতে পারি। এই যে আমরা সেভ করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।